শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সন্ধ্যেবেলার টিফিনের জন্য একটা রেসিপি। সেটা হচ্ছে আমরা দুধ দিয়ে সাধারণত মুড়ি খাই, সেটা সবাই খাই, ছোটো বড়ো সবাই। কিন্তু গরম দুধের ভিতরে মুড়ি দিলে কেমন হয়ে যায় বলো তো মুড়িটা, সেটা খেতে কেমন একটা লাগে, তো অনেকেই পছন্দ করে না। তো চলো বন্ধুরা, সেই দুধ এবং মুড়ি দিয়ে তার সাথে সামান্য কিছু সুজি মিশিয়ে ঝটপট একটা দারুণ সন্ধ্যাবেলার টিফিন তৈরি করা যাক, এবং সেটা বাড়িতে মানে ছোট্ট বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই খেতে পারবে। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পেরে যাবে মুড়ি এবং দুধ দিয়ে কিভাবে আমি কি রেসিপিটা তৈরি করছি। তো চলো শুরু করি। তো এই দেখো বন্ধুরা, দুধ এবং মুড়ি দিয়ে তার সাথে একটু সামান্য সুজি দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি। তো এই দেখো, আমি নিয়ে নিয়েছি কিছু মুড়ি। এই মুড়িটাকে এখন আমি গুঁড়ো করে নেব। তো এই দেখো, গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এটাকে দুধ দিয়ে মাখিয়ে নেব। মুড়ি গুঁড়ো করলে, ছাতু করা হয়ে গেলে সেগুলোতে সাধারণত অনেকটা দুধ বা জল টেনে নেয়, তো আরেক অনেকটা দুধ দিয়ে দিলাম। তো এইবার আমি একটা ছোট হাতার 2 হাতা মতো সুজি দিয়ে দেব। দু হাতা সুজি দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি দুধটার ভেতরে চিনিটা আগেই দিয়ে দিয়েছিলাম যাতে চিনিটা গলে যায়। তো আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম, যে হাতাটা দেখলে ওই হাতাটার 4 হাতা মতো চিনি দিয়েছি, খুব একটা মিষ্টি করব না। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মুড়িতে যেহেতু লবণ দেওয়া থাকে, তার জন্য লবণের পরিমাণটা একটু সামান্যই দিলাম, স্লাইট লবণ। আর এখন আমি দিয়ে দেবো একটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। এর মধ্যে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কিচ্ছু দেবো না, যেহেতু বাচ্চা খাবে এবং বয়স্ক মানুষ যেনারা বাড়িতে আছেন ওনারাও খাবেন, সুতরাং বেকিং সোডার বেকিং পাউডারটা না দেওয়াটাই ভালো। সবসময় সব খাবারে বেকিং সোডা আমি সাধারণত ব্যবহার করি না। তো তারপরে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি থালাতে একটু ঘি মাখিয়ে নেব। বন্ধুরা, তোমরা মনে রাখবে যে এই রেসিপিটা তোমরা যদি ট্রাই করো তাহলে শুধু মুড়ি কিন্তু দেবে না, তাহলে আরও শক্ত করে মাখাতে হবে, আরও ঘন করে মাখাতে হবে। শুধু মুড়ি দিয়ে করলে কিন্তু তার সাথে যদি সামান্য একটু চিনি দিয়ে, মানে সামান্য একটু সুজি দিয়ে দাও, তাহলে খুব ভালোভাবেই জমাট বেঁধে যাবে, আর অতটা শক্ত করে মাখাতে হবে না। তো এইবার আমি একটু দেখতে সুন্দর করার জন্য এর সাথে আমি কিছু চেরির মোরব্বা দিয়ে দেবো।
তো ইডলি স্ট্যান্ডের ভেতরে আমি আগেই জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করে দিয়েছি। এবার এর মধ্যে আমি বসিয়ে দেবো থালাটা। 15 থেকে 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম, এবার তুলে নেব। তো এইবার আমি বরফি করে নেব কেটে কেটে। তো বন্ধুরা তোমাদের বলে রাখি, এই যে যেটা তৈরি করলাম এটা তোমরা ঠান্ডা করে তারপরে যদি কাটো খুব সুন্দর কাটা হয়ে যাবে। আর আমি যেহেতু গরম অবস্থায় তোমাদের কেটে দেখানোর জন্য গরম অবস্থাতে কেটে নিচ্ছি, তার জন্য একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে এবং জমাট পেতে যাবে ভালোভাবে। তো যেহেতু তোমাদের দেখানোর জন্য আমি কাটছি, ওই জন্য গরম অবস্থাতেই আমি সাথে সাথে কেটে নিচ্ছি। তো এই যে বন্ধুরা রেসিপিটা করলাম, শুকনো মুড়ি বা দুধ দিয়ে মুড়ি খাওয়ার থেকে এটা অনেকটাই ভালো একটা রেসিপি। তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে এবং পেট ভরে যায়, ভারী টিফিন যাকে বলে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ট্রাই করো। দুধ দিয়ে মুড়ি খাওয়ার থেকে এটা অনেক বেটার, তোমরা ট্রাই করো তাহলেই বুঝতে পেরে যাবে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট রেসিপি।